যে একটা লোকসভা নির্বাচন, একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায়, ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, মথুরাপুরে বাপি হালদারকে জেতানো যায়, আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইএসএফটাকে আলমারিতে তুলে দেবে। অত সোজা নয়। লড়াইটা রাস্তায় হবে, লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে, এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে, আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি পুলিশ মন্ত্রী। তাই এই কথাটা বলছি, তাই আমরা আইন হাতে তুলে দেব না। এই 5 টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছে, আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই 5 টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর মানব চ্যাটার্জির খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে, সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে। তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে, বুথে গিয়ে আমাদের আবার লড়াই। এই কাগুজে বাঘ, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ। এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা, মানব চ্যাটার্জি, এই মানস চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি 1 ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে, এই দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভয় নয়, লড়াইটা আমাদেরকে সামনের সারিতে থেকেই বুথে গিয়ে লড়াই করতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত, আমার খেটে খাওয়া শ্রমজীবী, আমার পিছিয়ে পড়া, আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে। সেই অঙ্গীকার নিয়েই আবু সিদ্দিকীর তার পিতার হাহাকার, তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না। আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে। তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আবু সিদ্দিকী ভাই তিনি অমর রহে, তিনি জিন্দা থাকবেন আমাদের মধ্যেই। আমরা তার পরিবারের পাশে থাকব, তার পরিবারের পাশে থেকে আইনের শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকীর পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব। আর একটা শেষ কথা বলি, মাঝে মধ্যে এই যে মিডিয়া গুলো দেখাতে চাইছে এই এখানে 10 জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো, ওখানে 20 জন নেতা তৃণমূলে জয়েন করলো। আমি এখানে গরুহাটাতে গিয়ে বসেছিলাম। গরুহাটা কবে বসে? রবিবার বসে। এই গরুহাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে, কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না। এই গরু ছাগলটা আসবে যাবে, কিন্তু আইএসএফ এই থাকবে। এই হাজার হাজার মানুষের, তাদের হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আবার আজকে আবু সিদ্দিকীর পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রুকবানুর রহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আনিস খানের বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আবু সিদ্দিকীর বিচার দিতে পারবেন না। আমার দলের চেয়ারম্যান বলেছে এই 5 টাকার কলমই কাফি। তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সবাইকে আর একবার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি আমাদের মধ্যে হাজির। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক এখন বলছেন আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব।
আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা, সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল, একটা লোকসভা একটুখানি ভাই, আমি শেষ করব, আমার দলের চেয়ারম্যান বলবেন, আমি শেষ করব, একটু চুপ করুন। আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি। যে কথাটা বলছিলাম, যে কথাটা আবার বলছি, প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ঢোলা হাটে যে আবু সিদ্দিকের ন্যায় বিচারের প্রতিবাদে যে ঐতিহাসিক প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ঐতিহাসিক প্রতিবাদ সভা শুরু হচ্ছে। প্রচুর হারে একেবারে তিন মাথার মোড়ে প্রচুর হারে জনগণ তারা কিন্তু আস্তে আস্তে একেবারেই শরিক হচ্ছেন এই প্রতিবাদ সভায়, এবং দেখা পাচ্ছেন প্রচুর হারে মানুষ। আপনারা দেখতে থাকুন, তাড়াতাড়ি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা অবশ্যই। আস্তে আস্তে মানুষ কিন্তু প্রচুর হারে জড়ো হচ্ছে, একেবারেই রাস্তার উপরে একেবারে তিন মাথার মোড়েই কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন আইএসএফ নেতারা কিন্তু একেবারে তারা কিন্তু আসছে। এটা কিন্তু গ্রামের খোলের দিকে গিয়েছে প্রচুর হারে, আর কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা বাকি, তার মধ্যে কিন্তু এই মানুষের আরও পিছনে আছে, ওদিকে আমরা দেখাতে পাচ্ছি না, যেতে পারছি না। আইএসএফের নেতৃত্বরা এক করে আসছে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচুর হারে মিডিয়া। Hello, 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 cheek, cheek, hello, 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 cheek. একেবারে জায়গা দেওয়া যাবে না মানুষের। হ্যালো, আমাদের এখানে আপনারা যারা আজকে হাজির হয়েছে